কটাক্ষ করার প্রতিবাদে, অযৌক্তিক অসৌজন্যমূলক অবান্তর বক্তব্য প্রদানের প্রতিবাদে সাধারণ আইনজীবী কর্তৃক আজকের আহত সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সহসভাপতি, বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট হুমায়ুন কবির মঞ্জু, উপস্থিত সুপ্রিম কোর্ট বার ঢাকা বারের সম্মানিত আইনজীবী বৃন্দ, সমবেত সাংবাদিক বন্ধুরা, সবাইকে সাধারণ আইনজীবীদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রতিবাদ সমাবেশের উদ্দেশ্য আপনারা জানেন। আমরা বলতে চাই, যে যায় লঙ্কা সে হয় রাবণ। এই আইন উপদেষ্টা বিগত 25 আমলে 25 সরকারের মধ্যে শক্ত শক্ত কথা বলেছেন, এটা ধ্রুব সত্য। উনি যে বক্তব্য দিয়েছেন, একই বক্তব্য যদি 25 সরকারের আমলের আইন মন্ত্রী দিতেন, তাৎক্ষণিক সেই বক্তব্যের উনি প্রতিবাদ করতেন। আজকে উনি আইন উপদেষ্টার দায়িত্ব পেয়ে সেই ইতিহাস উনি ভুলে গিয়েছেন। ভালোভাবে বিচার বিভাগ, মাননীয় বিচারপতি বৃন্দ এবং আইনজীবীদের বিরুদ্ধে কটাক্ষ করছেন। এই সভা, তার এই প্রতিবাদে এই সভা থেকে বলতে চাই, মাননীয় আইন উপদেষ্টা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমার মনে হয় বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, ওই শিক্ষকতা পেশাই আপনার জন্য ভালো ছিল। উপদেষ্টার পদে দায়িত্ব নিয়ে আপনি এলোমেলো কথা বলছেন। গত সপ্তাহে আপনি মাননীয় প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করে কোন সাহসে নিচে নেমে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে বলেন যে আমি মাননীয় বিচারপতিকে, মাননীয় প্রধান বিচারপতিকে বলে আসছি জামিন যাতে কম দেয়। এটা আদালত অনুমোদনের সামিল। আমরা এই ধরনের বক্তব্য স্বাধীন ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে আশা করছি না। আজকে আপনার প্রতিটি বক্তব্য স্বাধীন বিচার বিভাগের হস্তক্ষেপের সামিল। আমরা আগে দেশ, তারপরে প্রধান। আমরা আজকে অনেক আইনজীবী মনে করতে পারেন আইন উপদেষ্টার বিরুদ্ধে কথা বললে আমাদের আইন অঙ্গনে ক্ষতি হতে পারে। আমরা সে দায়িত্ব, সে ঝুঁকি মাথায় নিয়ে রাজপথে দাঁড়িয়েছি। বিগত 17 বছর ব্রিটিশের বিরুদ্ধে নিত্য হুমকি ভয় করে রাজপথে আমরা সংগ্রাম করছি। সুতরাং আপনি অসংলগ্ন কথা বলবেন, অসৌজন্যমূলক কথা বলবেন, সেই কথা আমরা সহ্য করব। আমরা সেই ধরনের আইনজীবী না।